নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026, বহু প্রতীক্ষিত 2026, কুম্ভ রাশি, প্রেম, ভালোবাসা, বিবাহ এবং এই সম্পর্কিত বিভিন্ন বিষয়। লগ্নের উপরে রাহু রয়েছে, চলছে 7.5, ফলে একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন, কেন এরকম হচ্ছে, কেন আমার সাথেই খারাপ খারাপ বিষয়গুলো হচ্ছে, এরকম নেগেটিভ বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। কনফিডেন্স লেভেল কিছুটা ফল করতে আমরা দেখব কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে। এই আত্মবিশ্বাসের অভাবের কারণে কখনো কখনো কুম্ভ কিছুটা একাও হয়ে যাবেন, কিন্তু এরই মধ্যে 2026-এ রয়েছে ভরসার সুর। বিশেষ করে পঞ্চম ভাবে বক্রী বৃহস্পতি জীবনের নতুন মানুষকে ডেকে আনবে। পুরনো মানুষ যার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল, তৃতীয় ব্যক্তি, সেটা আত্মীয় পরিজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তাদের প্ররোচনায় আপনার প্রেম জীবন জটিল হয়ে পড়েছিল, কিছু অস্থিরতা চলে এসেছিল। 2026-এ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু এই সমস্যার প্রতিকার করবেন। আপনার পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি বছরের প্রথমেই রয়েছেন। বিয়ে ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে, বিয়ের কথাবার্তা এগোবে। জুন মাসের পর থেকে একটু এই কথাবার্তা পিছিয়ে পড়তে পারে, কিন্তু জুন মাস পর্যন্ত আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন তারাই কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবেন আপনার বিয়ের কথাবার্তা বলার জন্য, আপনার আলটিমেটলি বিয়ে দেওয়ার জন্য। বছরের একদম শুরুতেই কিছুটা ত্রিকোণ প্রেমের শিকার হতে পারেন। আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক, তাকে দ্বিতীয় কোনো মানুষ ভালোবাসছে, বা সে দ্বিতীয় তৃতীয় কোনো মানুষের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, কিন্তু সেই মানুষটিকেই আপনি চাইছেন, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। কিন্তু যত বছর ধীরে ধীরে ভেতরের দিকে যাবে, এপ্রিল, মে, জুন, এই সমস্যা কিন্তু কাটবে এবং সেই মানুষটার মধ্যে আপনার প্রতি অ্যাট্রাকশন সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে, এখানে প্রেমের মধ্যে পজিটিভনেস কাজ করলে কিন্তু চলবে না। প্রেমের মধ্যে আমরা বহু মানুষই ভাবি নিজের করে মানুষটাকে পাওয়াই হলো প্রেম, কিন্তু অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস, মানুষটার ভালো থাকা, সেটাই হলো প্রেম। আর যদি এই ডেডিকেশন আপনার মধ্যে থাকে, তাহলে 2026-এ আপনার প্রেম সাকসেসফুল হবেই, এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। কুম্ভ রাশির সপ্তমে কেতু অবস্থান করে রয়েছে, ফলে বিয়ে হয়েও হচ্ছে না, কথায় গিয়েও এগোচ্ছে না। যাকে দেখছেন সেই মানুষটা আপনাকে দেখিয়ে বলছে না, পছন্দ হলো না, কিংবা কিছু না কিছু সমস্যা তৈরি করছে, কিছু না কিছু অস্থিরতা জেগে উঠছে এবং তার ফলে আপনি মানসিক দিক থেকে ডিস্টার্বড হয়ে পড়ছেন। এটা ঘটবে। কিন্তু যেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন সিংহ রাশিতে অক্টোবর 2026, বিবাহের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। পছন্দ সে একটা মাত্রা পাবে। আপনার পছন্দের মানুষটিকে আপন করে নেওয়ার আপনার যে চেষ্টা, সেটি একটা মাত্রা পাবে। কাছের মানুষটিকে আপন করে নিতে পারবেন আপনি। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে, ইনফ্যাক্ট বিয়েও হতে দেখতে পাওয়া যাবে। 2026-এ বিবাহিত জীবন ভালোই, স্বামী স্ত্রীর মধ্যে সখ্যতা বাড়বে। কুম্ভ রাশি বা লগ্নের বহু বহু মানুষ তারা কিন্তু সন্তান প্রাপ্ত হবেন 2026-এ। জাস্ট গতকাল আমি দুজনের কুণ্ডলী দেখেছি, তারা কিন্তু কুম্ভ রাশির মানুষ, দুজনই মহিলা, দুজনেই প্রেগনেন্ট এবং 2026-এর মার্চ এপ্রিল এরকম সময় তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু ডেলিভারি হবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে মার্গী হওয়ার সাথে সাথে সন্তান প্রাপ্ত হবেন কুম্ভ। কিন্তু যতদিন দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে না, ততদিন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে উঁচু নিচু জায়গা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, জল সম্পর্কিত জায়গা, ছাদের কার্নিশ, ছাদের কোণা, এই সমস্ত জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। মাথা ঘুরে যেতে পারে, পড়ে যেতে পারেন, এই সমস্যাগুলো কিন্তু হতেই পারে। 2026-এ কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক সচ্ছলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী, আপনার স্ত্রী, তার কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই ঘটবে। বছরের প্রথমেই কর্মপ্রাপ্তি, নতুন ব্যবসায় উন্নতি ইত্যাদির যোগ দেখতে পাওয়া যাবে এবং বছরের শেষ ভাগে স্টেবিলিটি, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি, এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। তাহলে খুব স্বাভাবিকভাবেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের দাম্পত্য জীবনে সুখ আসছে। একদম একা যারা রয়েছেন, যাদের একটি সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন, তাদের ক্ষেত্রে আমি বলবো সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ হয়ে পড়বার জন্য। যা ঘটবে হঠাৎ ঘটবে কুম্ভের ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ কুম্ভ দেখতে পাবেন লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আত্মীয় পরিজন এদের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে, লগ্নে রাহু, দ্বিতীয় শনি রয়েছে। বেশ কিছু কুটুম্ব আপনার থেকে দূরে সরে যাবে। যেই মুহূর্তে তাদের স্বার্থে আঘাত লাগবে, যেই মুহূর্তে আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না, ঠিক সেই মুহূর্তেই কিন্তু তারা আপনার জীবন থেকে সরে যাবেন।
ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ দেখতে পাবেন তাদের মধ্যে, তাদের বিহেভিয়ার টোটালি চেঞ্জ হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। আপনি যদি কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন হয়ে থাকেন, তাহলে বহু আত্মীয় পরিজন বন্ধু তাদের যে মুখোশের আড়ালে সুপ্ত মুখ, সেটা কিন্তু আপনার সামনে উন্মোচিত হবে। নিশ্চিন্তে নির্দ্বিধায় ভরসা রাখুন নিজের ওপরে। আপনি একাই যথেষ্ট। আপনার খুব কাছের মানুষ যারা হতে পারে, আপনার বাবা মা, আপনার স্বামী, আপনার স্ত্রী, যাদের সঙ্গে আপনার যোগাযোগ সরাসরি, তারাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং তাদের মাধ্যমে আপনি জীবনের নতুন লক্ষ্য আবিষ্কার করতে পারবেন। স্বামী, স্ত্রী কিংবা প্রেমিকা, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উৎকণ্ঠা থাকছে। এই একই উৎকণ্ঠা আমরা আবার দেখতে পাবো সেপ্টেম্বর অক্টোবর মাসে। শরীরটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। ভাবনা চিন্তাগুলো একটা আলাদা মাত্রা প্রাপ্ত হবে। আপনার প্রেমিকের চাকরি প্রাপ্তির ফলে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। যে প্রেমিককে আপনার মা একেবারেই সহ্য করতে পারতেন না, সেই প্রেমিককেই গ্রহণ করবার চিন্তা আপনার মায়ের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। যে বিষয়টি নিয়ে আপনি প্রবল দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আমার বন্ধুকে আমার পরিবার মেনে নেবে তো? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যান্য সম্পর্কগুলির ক্ষেত্রে 2026 যথেষ্টই ভালো। সন্তানের শরীর স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নিয়ে একটু সচেতন কুম্ভকে থাকতে হবে, কারণ লগ্নে রাহু থাকার কারণে সেই রাহুর দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবের উপরে। আর পঞ্চম ভাব হলো সন্তান ভাব। এই পঞ্চম ভাবের উপরে যখন দৃষ্টি পড়বে রাহুর, তখন কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য, তার শিক্ষা, তার কনসেন্ট্রেশন, তার সঙ্গে আপনার বিহেভিয়ার, এগুলো নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে। সামান্য আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এবং জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলোতে তো কিছুটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়। মার্চের শেষের দিকে, এপ্রিল মাসেও যখন মঙ্গলের একটা প্রভাব বৃহস্পতির ওপরে থাকবে, সেই সময়ও কিন্তু এই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সবাই মিলে একসঙ্গে বেরিয়েছেন, কিন্তু এই সময় আপনার দ্বিতীয় শনি, সেই শনির ওপরে মঙ্গলের অবস্থান, রাহুর দৃষ্টি সেই শনি মঙ্গলের ওপরে, সমস্যা কিন্তু থাকছে। খেয়াল একটু রাখতে হবে নিজের ওপরে। আর সবচেয়ে বড় কথা, কিছুটা নিয়ন্ত্রণ, এটা অবশ্যই আপনাকে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ আপনি, একটু বুদ্ধিমত্তাপূর্ণ অ্যাক্টিভিটি আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনার এই প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রগুলিকে অনেকটাই পরিবর্তন করে দিতে পারে 2026-এর সোশ্যাল মিডিয়া। রয়েছে প্রাপ্তিযোগ। জীবনের সমস্যাগুলিকে সমাধান করবার ক্ষেত্রে আপনার স্বামী, আপনার স্ত্রী কোমর বেঁধে আপনার পাশে দাঁড়াবেন। যেখানে যেখানে আপনার দুশ্চিন্তা রয়েছে, সেই দুশ্চিন্তায়, সেই কঠিন সমস্যায় একদম ঢাল হয়ে আপনার সামনে দাঁড়াবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী। তাই পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন, সমস্যা কিন্তু মিটবে 2026-এ। আর 2026-এ আপনি ভালো থাকার সুযোগ পাবেন। সুতরাং 2026 আপনার জন্য মোটামুটি পজিটিভ। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন। মে, জুন, জুলাই, আগস্ট এই সময় কিন্তু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে ইস্যু আসবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন বা রাশির সঙ্গে রাহুর সম্পর্ক থাকে, যদি আপনার পঞ্চমে বা ষষ্ঠে মঙ্গল থাকে, সেই ক্ষেত্রে সম্পর্কে কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়গুলো একটু খেয়াল রাখতে হবে। সম্পর্কটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা, এটা বছরের মাঝামাঝি সময়ই আমরা কিন্তু দেখতে পাবো। এই পরিস্থিতি থেকে মুক্তিও আপনি এই বছরেই পাবেন। 2026-এর শেষ ভাগে স্বামী কিংবা স্ত্রীর আরোগ্য লাভ, তাদের চাকরি প্রাপ্তি, তাদের গ্রোথ ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং এর ফলে 2026-এর শেষ ভাগে আপনি কিন্তু প্রাণ খুলে হাসতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। রিলেশনশিপের ক্ষেত্রে একটু মাথা গরম করে ফেলতে চলেছেন। কারণে অকারণে রেগে যাওয়ার প্রবণতা, আপনার স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা এদের মধ্যে আপনার প্রতি একটা দূরত্ব সৃষ্টি করতে চেষ্টা করবে। নতুন সম্পর্কে সংযুক্ত হতে পারেন ধনিষ্ঠা, কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু ভালো উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে। একটু অন্য রকম রিলেশনশিপ, যেটাকে সবাই অ্যাকসেপ্ট করতে চাইছে না বা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, যে রিলেশনশিপকে আপনি প্রকাশ করতে পারবেন না, এরকম কিছু সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। একটু সচেতন থাকতে হবে, কারণ এই রিলেশনশিপ কিন্তু একটু তিক্ততার দিকেও 2026-এ যেতে পারে। ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত, সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। এবং বিশেষ করে বলবো আমি, কর্মক্ষেত্রে যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বেন বা পড়তে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস লেভেলটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের জায়গায় যদি এই ধরনের সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু ভীষণভাবে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি।
তখন কিন্তু রিলেশনশিপ এবং প্রফেশন দুটোই ডিস্টার্বড হবে। তাই ধনিষ্ঠাকে প্রথম থেকেই একটু সাবধান, একটু সচেতন এটা থাকার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র শতভিষা। পুরনো প্রেম আবার নতুন করে জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো একটা জায়গায় কম্পিটিশন, বেশ লড়াই, তর্ক বিতর্ক, বাগবিতণ্ডা, সেখান থেকে কিছু সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। শতভিষা নক্ষত্রের মানুষদের বছরের শুরু থেকেই প্রেমিক কিংবা প্রেমিকা তারা কিন্তু ভালো রকম সাপোর্ট করতে শুরু করবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী এদের মধ্যে একটা পার্টনারশিপ বিজনেসের চেষ্টা, এটা আমরা 2026-এ দেখতে পাবো। বেশ কিছু মানুষ তারা বড় ব্যবসা শুরু করবেন এবং স্বামী কিংবা স্ত্রীকে পার্টনার হিসেবে নিয়ে বা জয়েন্ট ডিরেক্টর হিসেবে নিয়ে নতুন একটা সংস্থা খোলার এবং বেশ বড় সংস্থা খোলার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে বেশ কিছু ফাইন্যান্সিয়াল বার্ডেন ক্রিয়েটেড হতে পারে, আর যদি সেটা হয় তাহলে কিন্তু আপনারা বেশ বেকায়দায় পড়তে চলেছেন। শতভিষা নক্ষত্রের মানুষদের বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাস দুশ্চিন্তা থাকছে। স্বামীর কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, এটার জন্য খুব ভালো সময় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। বছরের শেষ দিকটা বেশ ভালো আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তি, আপনার সংসারে স্টেবিলিটি ফিরে আসার জন্যে। বছরের শেষ দিকে বিয়ের পরিকল্পনা করতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা, এবং এই সময় আপনার আত্মবিশ্বাস, বিয়ে করব এরকম একটা মেন্টালিটি এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। একটা বায়োলজিক্যাল নিড, একটা সোশ্যাল নিড ক্রিয়েটেড হবে যে বিয়ে করতেই হবে, কেন বিয়ে হচ্ছে না এখনো পর্যন্ত, এবং এই বিয়ে করব এই মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে তীব্রভাবে জেগে উঠবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জীবন সম্পর্কে কিছু কঠিন সত্য উপলব্ধি করবার সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে। পড়াশুনো করছেন, চাকরি করছেন, কিন্তু যখনই রিলেশনশিপে আসছেন পূর্ব ভাদ্রপদ, কিছু কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। কোনো কোনো সময় আপনার ব্যর্থতা, কোনো কোনো সময় আপনার অতিরিক্ত চাহিদা সৃষ্টি করছে প্রতিবন্ধকতা। 2026-এ কিন্তু এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপগুলির ক্ষেত্রে বেশ কিছু জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ত্রিকোণ সম্পর্ক কিংবা একপাক্ষিক ভালোবাসা এই সমস্ত বেশ মানসিক দিক থেকে বিব্রত করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের। স্বামী স্ত্রী সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক, তার কারণে পেশা বা নেশা এই দুটোই কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হতে চলেছে। ছবি আঁকেন, আপনি ছবি আঁকতে বসেছেন, খুব সুন্দর একটা পরিকল্পনাও এসছে, এমন সময় ঘরের ভেতর থেকে ডাক এলো, কি গো শিগগির গিয়ে ধনেপাতা নিয়ে এসো। হঠাৎ ভেতর থেকে ডাক এলো, কি গো কি করছো, শিগগির বাজার থেকে 2টো লেবু নিয়ে এসো। এই অবস্থায় হঠাৎ করেই মেজাজটা গরম হয়ে গেল, তাও কোনো রকমে মাথা ঠান্ডা করে স্কুটি অথবা সাইকেলটা নিয়ে গিয়ে পৌঁছলেন বাজারে। লেবুও 2টো কিনে ফেললেন, কিন্তু যেই মুহূর্তে স্কুটি ঘুরিয়ে ফিরে আসবেন বাড়িতে, হঠাৎ করেই একজনের সঙ্গে এমন দেখা হলো, সে আপনার পুরো মাথা নষ্ট করে দিল। রেগে গেলেন, প্রকাশ করতে পারলেন না সেই রাগ, বাড়িতে চলে এলেন। বাড়িতে লেবু 2টো দিলেন, দেখে বাড়ির লোকরা বলল, কি লেবু এনেছো, এ তো গন্ধ লেবু, আমি তো আনতে বলেছিলাম পাতি লেবু, শিগগির নিয়ে এসো। আর ধৈর্যের বাঁধ ভাঙল না, শুরু হলো তুমুল অশান্তি। নিজে যাও, শুরু হলো অশান্তি, এবং সেই অশান্তিতে জন্ম নিল ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমাজবিদ্যা, নৃতত্ত্ব, সমস্ত কিছুর চর্চা করে ফেললেন আপনারা দুজনে। দিনের শেষে দুজনেই রণক্লান্ত, বিরাট ঝগড়া করবার পরে দুজনেই বিধ্বস্ত। এই অস্থিরতা চলতে থাকলো, কন্টিনিউ হতে থাকলো এই সমস্যা, ঝামেলা, অশান্তি ইত্যাদি কাটিয়ে একটু স্থিতিশীলতার দিকে এগোতে এগোতে শেষ হয়ে গেল পুরো বছর। পূর্ব ভাদ্রপদ কিন্তু এই ধরনের সমস্যায় ভুগতে পারেন, প্রকট হয়ে উঠতে পারে এই ধরনের সমস্যা। নিজের মস্তিষ্ক, নিজের বুদ্ধি, তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের ব্যবহারের উপরেও পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা পূর্ব ভাদ্রপদকে করতে হবে। তখনই কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকতে পারবেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখাই 2026-এ আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার পূর্ণ জীবন। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, আর ভীষণ 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 আনন্দে থাকুন। জয় মা আদিশক্তি। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।